কেওটকোনা জিপির বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও ওষুধ বিতরণ জনতার আওয়াজ এনজিওর। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার সার্কেলের আওতাধীন কেওটকোনা জিপি বন্যা পরিস্থিতি এখনো ভয়াবহ। প্রায় এক সপ্তাহ ধরে এই জিপির সিংহভাগ গ্রাম এখনো সম্পূর্ণ বন্যার কবলে। বন্যার জলে অনেকের ঘরবাড়ি, ফিশারি ক্ষেতের জমি ডুবে গেছে। কিছু সংখ্যক মানুষ আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে, আবার অনেকেই ঘরের পাশেই মাচাই তৈরি করে কোনো রকমে জীবনযাপন করছেন। আর এই অবস্থায় আজ কেওটকোনা জিপির বন্যা কবলিত থামুয়া আলমখানি, নওয়াবাড়ি, মিরাদিগের পার, খাদিমবাড়ি, তিনঘড়ি, লামাফাড়া, ভগীর খোলা প্রকৃতি বন্যা পীড়িত এলাকায় নৌকায় চেপে পরিদর্শন করার পাশাপাশি বেসরকারি ব্যক্তিগত ত্রাণ ও ওষুধ বন্টন করেন নিলামবাজার লালপুর স্থিত জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানুই মিয়া। এদিন তিনি বন্যাগ্রস্তদের চিকিৎসার জন্য কয়েকজন চিকিৎসকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছেন, কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্তরা কিছুই পাচ্ছেন না। কিছু দুষ্ট চক্র রিলিফ দেওয়ার নাম করে সরকারি টাকা লুটে পুটে খাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা আজকে জনতার আওয়াজ এনজিওর পক্ষ থেকে কিছু ত্রাণ বিতরণ করছি। বহুত জলে ডুবা মানুষ, বহুত ভিলেজ আছে, বহুত ভিলেজও আমরা কিছু জিও বিতরণ করছি। করার লগে মানুষের এই দুঃখ কষ্ট দেখিয়া, গরবন্দি দেখিয়া আমরা জিওর লগেও পুরা মেডিসিন, ওষুধ, তাপ, জ্বর, সর্দির ওষুধও দিছি। আর ভবিষ্যতে আমরা দিয়া যাই, মারা এর আগেতেও দিয়া গেছি। 2022-ও আমরা বা ওই যে করোনার সময় আমরা মানুষের সাহায্য সহযোগিতা করিয়া মানুষের পাশে দাঁড়াইছি, আর ভবিষ্যতেও দাঁড়াইমু। আর যে কোনো সংস্থা হোক, যে কোনো জিও হোক, দাঁড়াইবার লাগি যে বন্যার পরিস্থিতি ভয়ানক হয়েছে, মানুষের সবর পাশে দল বট নির্বিশেষে, হিন্দু মুসলিম না চাইয়া সব জায়গাত সাহায্য সহযোগিতা করার ওটাও আমি জিও করি। আর এরপরে ওইল গিয়া সরকারি কোনো ফান্ড নাই, আমার ব্যক্তিগত এনজিওর ফান্ডও থাকি আপনারা ক্ষুদ্র ত্রাণ বিতরণ করছি। আমি বহুতটা 8-10টা ভিলেজও করিয়া আইছি। আলমখানি, মিরাদিকির পার, বগির খোলা, নহাগ্রাম, এর বাদে থামুয়া আলমখানি, এর বাদে হইল গিয়া লামাফাড়া, কাদিমবাড়ি। ভবিষ্যতেও করিয়া যাইমু। আর যতদিন তো আছি আমার এই এনজিও থাকি, এনজিওর কোনো সরকারি ফান্ড নাই। আর জেলা প্রশাসন দেখো আর আমার সরকারি ফান্ড দিবার লাগে, সরকারি একটা জিও লাগে। আমি যে আমার ক্ষুদ্র হিসাবে আমার যে এনজিওর জিও থাকি, তহবিল থাকি, আমি বহুত জায়গাত আমি প্রাণ বিতরণ করছি, সামান্য করছি। এরপরে ওষুধও দিছি, জ্বরের ট্যাবলেট দিছি, ডায়রিয়া দিছি, একদম খাসির ওষুধও দিয়াইছি। আর ভবিষ্যতেও দিয়া যাইমু, এটাও আমার জরুরি।